আমরা খুব কমই খেলতে যাই, এই বছর খুব কমই বৃষ্টি হয়েছে, গত বছর খুব কমই ফসল হয়েছে, তার সাথে আমার খুব কমই দেখা হয়, বা এই ধরনের সেন্টেন্স, সে খুব কমই কথা বলে, সে খুব কমই মিষ্টি খায়, বা সে খুব কমই টিভি দেখে। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স যেখানে দেখুন খুব কমই, এই খুব কমই বলতে কি বোঝাচ্ছে? এমনও বোঝাতে পারে যে ফ্রিকোয়েন্সি বোঝাতে পারে, মানে বেশি বার নয়, অনেকবার নয়, মাঝে মাঝে, এক্ষেত্রেও খুব কমই বোঝাতে পারে, বা কোয়ান্টিটি বোঝাতে পারে, মানে বেশি নয়, অত বেশি নয়, পরিমাণটা খুব কম। এক্ষেত্রে খুব কমই ক্ষেত্রে তাহলে কি বোঝাচ্ছে? কখনো কখনো ফ্রিকোয়েন্সি বোঝাতে পারে, ফ্রিকোয়েন্সি। আবার কখনো কখনো কি বোঝাতে পারে না, কোয়ান্টিটি বোঝাতে পারে, কোয়ান্টিটি। তাহলে ফ্রেন্ডস, এই যে খুব কমই, খুব কম আমরা জানি যে ইংলিশে যখন এই ধরনের সেন্টেন্স খুব কম যদি থাকে তাহলে হার্ডলি দিয়ে সেন্টেন্স বানাতে হয়, হার্ডলি, হার্ডলি। অর্থাৎ হার্ডলি মানে অলমোস্ট নট অ্যাট অল, অলমোস্ট নট অ্যাট অল। এখানে হার্ডলি শব্দটা আমরা যদি এই সেন্টেন্স গুলোতে প্রয়োগ করি তাহলে বোঝাবে যে কিছুই নয়, মানে একদমই নয়, নাই বললেই চলে। কিন্তু আমরা যদি বোঝাই, এখানে দেখুন আমরা খুব কমই খেলতে যাই, এটা এরকম যদি বোঝাই যে আমরা খেলতে যাই কিন্তু বেশিবার নয়, মাঝে মাঝে, সেক্ষেত্রে আমরা হার্ডলি দিয়ে কিন্তু সেন্টেন্সটা বানাতে পারবো না। হার্ডলি মানে কি বললাম? অলমোস্ট নট অ্যাট অল, না কি বারবার, মানে নাই বললেই চলে। যেমন এরকম বোঝালাম, হার্ডলি মানে নেগেটিভ বোঝাবে, সেন্সটা কি হবে? নেগেটিভ হবে। যেমন বললাম যে আই ক্যান হার্ডলি হিয়ার ইউ, মানে আমি তোমাকে প্রায় শুনতেই পাইনি, এক্ষেত্রে হার্ডলি শব্দটি প্রয়োগ করতে হয়। কিন্তু যখন খুব কমই এরকম বোঝাবে, অর্থাৎ যায় না বেশিবার খেলতে কিন্তু যায়, যায় না বেশিবার যায় না কিন্তু তাও যায়, কয়েকবার যায়, সেক্ষেত্রে হার্ডলি না লিখে আমরা হার্ডলি এভার লিখবো, হার্ডলি এভার। এবার হার্ডলি এভার কি আমরা সবসময় ব্যবহার করতে পারবো? তা নয়। হার্ডলি এভার যখন ফ্রিকোয়েন্সি বোঝাবে, অর্থাৎ কতবার যাই সেটা বোঝাবে, তখন কিন্তু হার্ডলি এভার ব্যবহার করব। আর কোয়ান্টিটি যখন বোঝাবে তখন কিন্তু হার্ডলি এভার ব্যবহার করতে পারবো না, তখন আলাদা ফ্রেজ আমাদের ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এটা দেখুন, আমরা খুব কমই খেলতে যাই মানে এটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, কতবার যাই সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি প্রয়োগ করব? হার্ডলি এভার, হার্ডলি এভার দিয়ে সেন্টেন্সটা বানাবো। এই সেন্টেন্সটাকে যদি আমরা বলতাম যে আমরা প্রায়ই খেলতে যাই না, তাহলে হার্ডলি দিয়ে লিখতাম। কিন্তু আমরা বলেছি আমরা খেলতে যাই কিন্তু খুবই কম যাই, সেক্ষেত্রে হার্ডলি এভার। তাহলে আমরা এখানে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, উই হার্ডলি, হার্ডলি এর পরে লিখতে হবে এভার, সাবজেক্ট, তারপর হার্ডলি এভার, এরপরে ভার্বটা লিখতে হবে। ওকে, উই হার্ডলি এভার গো টু প্লে, গো টু প্লে, অর্থাৎ হার্ডলি এভার এখানে মডিফাই করছে, কতবার যায়, যাইকে ডেসক্রাইব করছে, সেই কারণে এখানে ভার্বের আগে হার্ডলি এভার লিখতে হবে। ওকে, উই হার্ডলি এভার গো টু প্লে। পরেরটা দেখুন, এই বছর খুব কমই বৃষ্টি হয়েছে, এটাকে আমরা যদি ফ্রিকোয়েন্সি বলি, কতবার বৃষ্টি হয়েছে, বেশিবার বৃষ্টি হয়নি, খুব কম বারই বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রেও আমরা হার্ডলি এভার দিয়ে কিন্তু সেন্টেন্সটা বানাতে পারি। আবার এটা কোয়ান্টিটিও কিন্তু বোঝাতে পারি আমরা, কোয়ান্টিটি হিসাবে, মানে কতটা বৃষ্টি হয়েছে, কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, বেশি পরিমাণে বৃষ্টি হয়নি, খুবই কম পরিমাণে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু হার্ডলি এভার দিয়ে করব না। এটাকে আবার হার্ডলি দিয়েও করতে পারি, শুধু যখন বলবো যে প্রায় বৃষ্টি হয়নি। তাহলে এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে করি, এই বছর খুব কমই বৃষ্টি হয়েছে, দিস ইয়ার কমা, খুব কমই বৃষ্টি হয়েছে, সরি এটা ইট স্মল লেটার, ইট হ্যাজ কি হয়েছে না, খুব কমই বৃষ্টি হয়েছে, তাহলে হার্ডলি এভারটা লিখতে হবে। এবার
has hardly ever rained. This year it has hardly ever rained. এবার দেখুন, যদি আমরা কোয়ান্টিটি বোঝাই, কোয়ান্টিটি কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, তখন আমরা যখন কোয়ান্টিটি বোঝাবে তখন আমরা হার্ডলি এভার এর পরিবর্তে লিখব কি হার্ডলি এনি। এটা মাথায় রাখতে হবে। যখন কোয়ান্টিটি বোঝাবে তখন আমরা হার্ডলি এনি লিখবো, যখন ফ্রিকোয়েন্সি বোঝাবে তখন হার্ডলি এভার লিখবো। ওকে, তাহলে এবার যদি আমরা বলি যে কোয়ান্টিটি যদি বোঝাতে চাই হার্ডলি এনি দিয়ে করতে হবে। হার্ডলি এনি দিয়ে করলে সেন্টেন্সটা এরকম ভাবে স্ট্রাকচারটা তখন পাল্টে যাবে। This year there was hardly any rain. There was hardly any rain. তখন রেইনটাকে এখানে নাউন হিসাবে প্রয়োগ করতে হবে। অথবা বলতে পারি this year there has been hardly any rain. এভাবেও কিন্তু আমরা বলতে পারি this year there has been hardly any rain. পরেরটা, গত বছর খুব কমই ফসল হয়েছে। খুব কমই ফসল হয়েছে অর্থাৎ এখানে যদি আমরা কোয়ান্টিটি বোঝাই, কোয়ান্টিটি বোঝাতে হবে, এটা ফসলের পরিমাণকে বোঝানো হচ্ছে, সেই কারণে আমরা কি লিখবো হার্ডলি এনি। তাহলে গত বছর লাস্ট ইয়ার খুব কমই ফসল হয়েছে। এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে হবে there was hardly any harvest. There was hardly any harvest. There was hardly any harvest. ওকে, পরেরটা, তার সাথে আমার খুব কমই দেখা হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, কতবার দেখা হয় না খুব কমই দেখা হয়, খুব কমই দেখা হয়। ফ্রিকোয়েন্সি যখন বোঝাবে হার্ডলি এভার। I hardly ever meet him বা meet her. I hardly ever meet him. পরেরটা দেখুন, সে খুব কমই কথা বলে, মানে সে কথা বলে কিন্তু বেশি না, মাঝে মাঝে, ফ্রিকোয়েন্সি কিন্তু বোঝাবে, তাহলে হার্ডলি এভার। আমি যদি বলি যে সে খুব প্রায় কথা বলে না, তাহলে হার্ডলি দিয়ে করতে হবে, শুধু হার্ডলি। হি হার্ডলি স্পিক্স, কিন্তু এটা হার্ডলি এভার দিয়ে করব, তাহলে হি অথবা শি, হি কি লিখবো হার্ডলি ever speaks. He hardly ever speaks. পরেরটা, সে খুব কমই মিষ্টি খায়। He hardly ever eats sweets. লাস্ট সেন্টেন্স, সে খুব কমই টিভি দেখে। সে খুব কমই টিভি দেখে, এর ইংরেজি কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনারা নিজেরাই এর ইংলিশটা বলতে পারবেন, কারণ আমরা এখনই শিখলাম এই ধরনের সেন্টেন্স কি করে ইংলিশে বানাতে হয়। আর যদি বানাতে পারেন অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।